হ্যালো এভরিওয়ান। তো আজকে আবারও প্রমাণ হলো যে না জানা কোনো কাজই অসম্ভব নয়, শুধুমাত্র নিজের প্রচেষ্টা এবং ইচ্ছে শক্তি থাকলে সবটাই করা সম্ভব। তো যাই হোক, কোথায় সব মোমো লাভাররা, চলে আসো তাড়াতাড়ি। আমি কিন্তু আজকে নিজের হাতেই তৈরি করেছিলাম মোমো বানানোটা বলতে গেলে আমার একদম নতুন একটা অভিজ্ঞতা। কিচ্ছু জানতাম না এটার ব্যাপারে, শুধু জানতাম মোমো আমার ভীষণ পছন্দের একটা খাবার। কিছুদিন ধরেই ভাবছিলাম যে পছন্দের খাবারের তালিকায় মোমোটাও তো রয়েছে, তাহলে নিজের হাতে মোমোটাও একদিন ট্রাই করা যাক। তো যেহেতু এটা কিভাবে বানায় আমি জানতাম না, তাই জন্য ইউটিউবের উপরেই নির্ভরশীল ছিলাম। তো ইউটিউবের মধ্যে ভিডিও দেখে শিখে নিয়েছি। তো প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে পরিমাপ মতো জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে রেখেছি। তারপর ডোটা কিন্তু 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, যেমন বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি এবং আদা কুচি। তো তারপর একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা একটা করে সব কিছু ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। সব কিছু দিয়ে দিয়েছি। এবার পরিমাপ মতো লবণ দিব। এখানে কিন্তু আমি একেবারেই হলুদ ব্যবহার করিনি, আমি ইউটিউবের ভিডিওতে দেখেছি। আর আমরা যখন মোমো খাই তখন দেখি ভেজিটেবলসগুলোর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করে না। তো ওইদিকে ভেজিটেবলসগুলো ভেজে টেজে পরিমাপ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি। আর এইদিকে আমার একটা দিদি এসেছে, ওকে বললাম তুই মোমোর লেচিগুলো বানিয়ে দে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যদি এর মধ্যে থেকে কেউ থাকো যে ভালো মোমো বানাতে পারো, তাহলে আমাকে একটু বলো তো, ময়দার সাথে কি আটাও মিক্সড করতে হয় নাকি শুধু ময়দাটাই মেখে মোমো বানাতে হয়? এই জিনিসটা না আমি বুঝতে পারিনি, আমি শুধু ময়দা দিয়েই করেছিলাম। তো যাই হোক, তারপর একটা গামলা নিয়েছি, বড় গামলার মধ্যে 1 বোতল জল দিয়েছি, কারণ ওটা দিয়ে স্যুপ বানাবো। আর মোমোটাকে স্টিম করার জন্য একটা জার নিয়ে এসেছি, মানে ওই গামলা ফুটো ফুটো গামলাগুলো হয় না, ওই গামলাটা পাশের বাড়ির থেকে বলে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে ওই গামলাটা ছিল না। তো যাই হোক, এই যে দেখো মোমোর ভিতর যে পুরটা হয়, পুরটা কিন্তু একদম রেডি। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল কি বলবো, একদম ঘরটা পুরো মোমো মোমো হয়ে গিয়েছিল। তো যাই হোক, মোমোর শেপও আমাদের দেওয়া হয়ে গেছে প্রায় বলতে গেলে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু স্কুলের মধ্যে একটা প্রতিযোগিতা হতো, মানে যেমন পারো তেমন সাজো। তো আমরা মোমোগুলোর ক্ষেত্রেও কিন্তু তেমন করেছি, যেমন পেরেছি তেমন সাজিয়ে দিয়েছি। মানে প্রথমবার বানাচ্ছি তো, মোমোর শেপ দেওয়া কিন্তু এতটাও সহজ নয় আমরা যতটা সহজ ভাবি। তো হাতের মধ্যে ভালো মতো শেপ আসছিলই না, তারপর এইভাবে বানালাম। তো তারপরে এই যে ফুটো ফুটো জারটাতে তেল দেওয়া হলো, তার কারণ মোমোটা যাতে লেগে না যায়। এখন যেহেতু মোমোগুলো স্টিমের মধ্যে বসাবো, আর এই দিদিটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল। সত্যি এগুলো বানানো কিন্তু মুখের কথা নয়, মানে অন্তত পক্ষে 2 জনকে লাগেই। একা হাতে যারা বিজনেস সামলায়, মোমোর বিজনেস, তাদের পক্ষে কিন্তু অনেক কঠিন আর টাফ হয়ে যায়, মানে আমার যেটা মনে হলো আর কি। মোমোগুলো গামলার মধ্যে সবই দেওয়া হয়ে গেছে, এবার আমি স্টিম করতে দেবো। আর এদিকে দেখো স্যুপটা কিন্তু অলরেডি ফুটে এসেছে। স্যুপ কীভাবে বানালাম সেটা এই ভিডিওতে শেয়ার করলাম না, এমনি বলে দিচ্ছি শোনো। বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা ভেজে নিয়ে ওটার মধ্যে জল দিয়ে দিয়েছি এবং জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। যখন জলটা ফুটে এসেছে তখন স্টিম করতে দিয়েছি। 2000 years later. প্রায় 25 মিনিটের মতো মোমোটাকে স্টিম করেছি। স্টিম করার পর যখনই ঢাকনাটা খুলেছি, আমি তো একবারেই শকড হয়ে গেছি, এত সুন্দর হয়েছে মোমোটা। আচ্ছা যাই হোক, এটা শুধু উপর থেকে দেখলে হবে না, এটা খেয়ে টেস্ট করেও দেখতে হবে। তো সেই জন্য একটা প্লেট নিয়ে আসলাম এবং প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি। আচ্ছা চলো, তার আগে একটা সুন্দর কমেন্ট পড়ে নেওয়া যাক। একটা দিদি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, আমি আলিপুরদুয়ার থেকে দেখছি, আমার খুব খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তোমার ভিডিও দেখলে আমার মনে হয় একটা মেয়ে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, তুমি আরও অনেক অনেক বড় হও গো। যাই হোক, থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা যদি সবাই পাশে থাকো, আশীর্বাদ করো, তাহলে অবশ্যই অনেক বড় হতে পারবো। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক, একটা মেয়ে চাইলেই সব কিছুই করতে পারে। তো যাই হোক, এই যে দেখো আমাদের মোমো রেডি। আর এইদিকে মোমোর উপর দিয়ে আমি কিন্তু টমেটো সসও দিয়ে দিয়েছি। তো যাই হোক, দাঁড়াও খাই, তারপর তোমাদেরকে বলবো মোমোটা খেতে কেমন হয়েছিল। আর হ্যাঁ, আমি যখন রাত্রেবেলা ভিডিও শ্যুট করি তখন আমার একটাই সমস্যা হয়, লাইটের আলোর কারণে কিন্তু আমার ভিডিওটা অনেক কালো হয়ে যায় এবং ভালো মতো বোঝা যায় না। তো এই জন্য আমাকে রাত্রেবেলা ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। তো এই যে দেখো, আমি কিন্তু মোমো একটার পর একটা খেয়েই যাচ্ছি, আর তার সাথে স্যুপটাও কিন্তু খেতে অনেকটা টেস্ট হয়েছিল। এমনিতে মোমো স্যুপ সবই ঠিক আছে, শুধু ফার্স্ট টাইম আমরা বুঝতে পারি নাই যে মোমোর লেচিটা একটু ছোটো করতে হয়। আর স্যুপটাও ভালো হয়েছে, কিন্তু একটু লবণ হয়ে গেছে, তাই না? তাছাড়া এমনিতে মোমোর যেরকম ফ্লেভার সেরকম দিচ্ছে।
ফার্স্ট টাইম তো তাই জন্য বুঝতে পারিনি মোমোর লেচিটা হয়তো আরেকটু পাতলা করে বানাতে হতো, তো মোমোটা একটু শক্ত শক্ত হয়েছে, আদারওয়াইজ কিন্তু খুবই ভালো হয়েছিল। আর স্যুপটা সবথেকে বেশি টেস্টি হয়েছে, মানে মোমোটাও খুবই ভালো হয়েছে, সাথে স্যুপটা আরও বেশি ভালো হয়েছে বলতে গেলে। তো যাই হোক, ফার্স্ট টাইম তো কোনো ব্যাপার না, এরপর থেকে যখন বানাবো তখন মোমোর লেচিগুলোকে একটু পাতলা পাতলা করব। তো যাই হোক, স্যুপটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম দোকানের মতো গরম গরম ধোয়া ওঠা স্যুপ। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। চলো টাটা।